ওয়েলকাম টু মাই চ্যানেল গাইস। তো চলে এলাম নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে ভালো আছো। তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, কারণ তোমরা এখানে সব খেলার পেয়ে যাবে সবার আগে। তো প্রথমে যদি কথা বলি কার্লোস কোয়াদ্রাতোকে নিয়ে, যে কিনা ইস্টবেঙ্গলের কোচ ছিল। তো ইস্টবেঙ্গলকে মোটামুটি অতটা সাফল্য দিতে পারেনি, শুধু সুপার কাপ ছাড়া। বলতে গেলে ডুরান্ড কাপে ফাইনালে রানার্স আপ, সুপার কাপ জিতেছিল। তারপরে আইএসএলের সিজনটা অতটাও ভালো হয়নি। তারপরে এই বছরে টানা 6 ম্যাচ হারার পর তাকে ছেড়ে দিয়েছিল ইস্টবেঙ্গল। সে কিন্তু এতদিন ফ্রি এজেন্টে ছিল। সে কিন্তু ফিলিপিন্সের জাতীয় দলের সহকারী কোচ হয়েছেন কার্লোস কোয়াদ্রাত। তো দেখা যাক ফিলিপিন্সকে সাফল্য দিতে পারে কিনা। তো এরপরে যদি বলি ইন্ডিয়া এবং মালদ্বীপসের যে ম্যাচটা হয়েছিল, তাইতে কিন্তু ব্র্যান্ডন ফার্নান্ডেজ চোট পেয়েছিলেন। চোট পেয়ে প্রায় মাঠে বেরিয়ে গিয়েছিলেন। তার জায়গায় ফারুক চৌধুরী লেগেছিল, মাঠে চোট পেয়েছিলেন, মোটামুটি একটা চোট পেয়েছিল। তার জায়গায় ব্র্যান্ডন ফার্নান্ডেজের জায়গায় কিন্তু উদান্তা সিং ক্যাম্পে জয়েন করেছেন। মানে মার্নো মার্কেস ডেকেছে উদান্তা সিংকে ন্যাশনাল টিমের ক্যাম্পে। তো এরপর যদি কথা বলি মোহামেডানের বিদেশি প্লেয়ারকে নিয়ে, আর্জেন্টাইন বিদেশি 25 বছর বয়সী, যার মার্কেট ভ্যালু 2.40 লক্ষ টাকা। তিনি হলেন অ্যালেক্সিস গোমেজ, যাকে কিন্তু আইএসএলের দুটি ক্লাব অফার করেছে। একটা হচ্ছে মুম্বাই সিটি এফসি, মানে কদিন আগে শোনা যাচ্ছিলো যে একটা ইন্টারেস্ট রেখেছে। আর এখন এই মুহূর্তে শোনা যাচ্ছে হায়দ্রাবাদ এফসি নাকি নিতে চাইছে অ্যালেক্সিস গোমেজকে। তো মোহামেডান এফসির সঙ্গে মে 31, 2025 কন্ট্যাক্ট শেষ হয়েছে। তো অ্যালেক্সিসও মানে চাইছে না যে মোহামেডানে কন্টিনিউ করতে। আইএসএলে কিন্তু 22 ম্যাচে একটা গোল একটা অ্যাসিস্ট করেছিলেন অ্যালেক্সিস গোমেজ। মোটামুটি ওভারঅল অন্য অন্য বিদেশির থেকে কিন্তু অ্যালেক্সিস গোমেজের পারফরমেন্স ভালো ছিল। একটা স্কিলফুল বলো, মানে একটা খেলাটাই ভালো প্লেয়ার ছিল অ্যালেক্সিস গোমেজ।